বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কার্যক্রমে পূর্ণ সমর্থন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। জাতিসংঘ সদর দপ্তরের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি প্রতিশ্রুতি দেন। এ সময় আগামী নির্বাচন সফল করতে জাতিসংঘের সহযোগিতা চান ড ইউনূস। এছাড়াও মানবাধিকার বিষয়ক বিভিন্ন সংস্থা, UNHCR, ইউনিসেফের প্রতিনিধি এবং জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূতের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেজের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বৈঠকে রাজনৈতিক সংস্কার, ফেব্রুয়ারির নির্বাচন, জুলাই গণঅভ্যুত্থান, রোহিঙ্গা সম্মেলন নিয়ে আলোচনা হয়। এ সময় ফেব্রুয়ারির নির্বাচন সফল করতে জাতিসংঘের সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা। এ বিষয়ে পরে ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম। ইউএন সেক্রেটারি জেনারেলের সাপোর্ট চেয়েছেন আগামী ইলেকশন ফেব্রুয়ারি প্রথমার্ধে যে জেনারেল ইলেকশন হচ্ছে সেই বিষয়ে, এবং সেক্রেটারি জেনারেল অকুণ্ঠ চিত্তে জানিয়েছেন যে তারা বাংলাদেশের এই ডেমোক্রেটিক যে ট্রানজিশনে ফুললি তারা সাপোর্ট করছেন এবং সলিডারিটি ঘোষণা করেছেন। সিমিলারলি তারা রিফর্মের ক্ষেত্রেও তারা ফুললি সাপোর্ট এবং সলিডারিটি ঘোষণা করছেন। এর আগে রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস প্রেসিডেন্ট কেরি কেনেডির নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের আরও বেশি বেশি বাংলাদেশ সফরের আহ্বান জানান ড ইউনূস। হিউম্যান রাইটস যারা অ্যাক্টিভিস্ট বা যারা গ্রুপগুলো আছে তারা জন্য বাংলাদেশে আরও ভিজিট করে, বিশেষ করে সামনের মাসগুলো খুব ক্রুশিয়াল। এই সময় তাদের ভিজিটটা উনি ওয়েলকাম করছেন, যে ওনারা আসলে তাহলে অনেক বিষয় নিয়ে, অনেক ফরগটেন ইস্যু নিয়েও তারা কথা বলতে পারবে। এছাড়া জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ, রিফিউজি বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি, ইউনিসেফের নির্বাহী ডিরেক্টর ক্যাথেরিন রাসেলের সাথেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা। আজ রাতে হতে যাওয়া জাতিসংঘের রোহিঙ্গা বিষয়ক হাই লেভেল কনফারেন্সের বিষয়ে আলাপ করেন তারা। রোহিঙ্গাদের একটা পাথওয়ে, কিভাবে একটা পাথওয়ে পাওয়া যায় ওই ক্রাইসিসটাকে রেজলিউশন করার জন্য, এবং এট দ্য সেম টাইম রোহিঙ্গারা যে যারা বাংলাদেশে আছে তাদের যে ফান্ডিং এর ইদানিং একটা সংকোচন আমরা দেখতে পাচ্ছি, সেই ফান্ডিংটা কিভাবে বাড়ানো যায় যাতে রোহিঙ্গা যারা শিশু যারা ক্যাম্পে বড় হচ্ছে তারা যাতে আশা নিয়ে বড় হতে পারে। এদিকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি রাবাব ফাতিমা জানান, এলডিসি উত্তরণে বাংলাদেশ নিয়ে নতুন করে মূল্যায়ন করবে জাতিসংঘ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।